এখন বাজে 6:30। আজানটা শেষ হলো। আমার কিছু কথা রয়েই গেছিলো। আমি আসলে কিছুদিন পরে হয়তো ফোকাস দেব গানে, তাই খুব চটপট এই স্পিরিচুয়াল কিছু কথা শেষ করে ফেলতে চাই। তো এটার কারণে হয়তো আমি একটু ওইদিকে করছি। যাই হোক, যে বিষয়টা আমি আজকে বলবো খুব ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে আসলে আমরা সৃষ্টি এবং স্রষ্টার সম্পর্ক। এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এই আমাদের সময়ে, এই মৌসুমে সময়টা খারাপ যাচ্ছে আমাদের, এবং মোটামুটি অনেক কয় বছরই আমাদের হয়তো খারাপ যাবে। হ্যাঁ, তো এগুলো আমাদের জানা থাকলে আমাদের জন্য অনেক ভালো হবে। তো আমি মনে করি যে আমার কথাগুলো আসলে শেয়ার করলে একজন দুইজনেরও যদি কোনো কিছু তাদের সাথে আমি আমার কথাগুলো শেয়ার করতে পারি, হয়তো বেশ ভালো হয়। একটা মিলেই আর কি, মিলে ঝুলে থাকা আর কি। হ্যাঁ, ব্যাপারটা এরকম। এবং আমি ওই যে বললাম যে আমি এখন কিছুদিন পর হয়তো বা গানে ফোকাস দেব। তার আগে এই বিষয়গুলো একটু ক্লোজ করতে চাই, বিশেষ করে মেইন টপিকগুলো। স্রষ্টা এবং সৃষ্টির যে সম্পর্ক, সেটা আমাদের অনেক বহু সৃষ্টির সময় থেকে এটা নিয়ে গবেষণা হয়ে আসছে, এবং এটার এক একজন এক এক মতবাদ দিয়েছেন, আমরা এক এক সময় শুনেছি, তাই না? এবং এখন পর্যন্ত এটা নিয়ে কথা হচ্ছে, এখনও মতবাদ হচ্ছে, শেষ নেই। তারপরেও আমরা এগুলো সব কিছু মিলাই যতটুকু সার সংক্ষেপ বুঝতে পারি, স্রষ্টা আর সৃষ্টি আর মনে হয় আলাদা কিছু নয়, দুটো মনে হয় একই। তো আমরা আসলে স্রষ্টারই অংশ, সৃষ্টি। স্রষ্টার সাথে আমাদের খুব একটা পার্থক্য নেই। হ্যাঁ, তিনি হয়তো অনেক পুরো ব্রহ্মাণ্ড জুড়ে আছেন, বা আরও কিছু থাকতে পারে, আমরা তো আমাদের অজানার পাই, তাই না? তেমনি আমরাও আমরা কিন্তু তারই একটা অংশ, এবং আমরা এটা বলাটা উচিত হবে, আলাদা কিছু নই আমরা। তো আমি এই জন্য বলছি, এই আমাদের পাশাপাশি থাকা উচিত, মিলিয়ে ঝুলে থাকা উচিত, একে অন্যের সাথে আমরা কানেক্টেড আসলে। এটা নিয়ে আমি একটা গল্প বলতে পারি। এটা 2000 কত সাল হবে, 15 দিকে হবে। হ্যাঁ, তো আমি তখন 10 নম্বরে থাকতাম। যে কোনো কারণে সে সময় আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম গান নিয়ে, বিভিন্ন মিডিয়াগুলোতে গান গাইতাম, খুব বেশি ইনভলভ ছিলাম। আর জানি না, এত কিছু করার পর, অনেক যুদ্ধ বাসায় করার পরে, খুব সন্ধ্যাবেলা রাত্রেবেলা একা হয়ে গেলে আমি খুব কান্নাকাটি করতাম। আমার কাছে আসলে খুব লোড মনে হতো, এক গান প্রতিদিন এরকম, মিডিয়াতে যাওয়া আসা, আবার নিজের কাজ, স্কুলের কাজ, আবার বাচ্চা সামনে, তখন বাচ্চারা ছোটো ছিল আমার। তো এভরিথিং সব কিছু মিলে আমার কাছে খুব পেইনফুল ছিল ব্যাপারটা, যে এত কিছু একসাথে সামলানো অনেক কষ্ট। পরে একসময় আমি গোপনে খুব কান্নাকাটি করতাম যে আল্লাহ, আর কত কষ্ট করবো, পরিশ্রম অনেক বেশি হয়ে যায়, অনেক আল্লাহকে। আর কিছু মানসিক প্যাথেটিক থাকে না, বাবা মা হারাইছি, কিছু প্যাথেটিক বিষয় তো ছিলই আমার তখনও। সো ওইগুলোর কারণে আমি খুব নিঃসঙ্গ, একা লাগতো, তো কাঁদতাম। একদিন কি হয়েছে, হঠাৎ করে মোড়ের ভিতরে প্রচুর লোক, বলা যায় না, একটা লোকারণ্য অবস্থা, একটা ভিড়ের মধ্যে। আমি ভিড়ের মধ্যে আমার বাড়িতে ফিরছি, ঠিক বাড়ি ফেরার মোড়েই একটা লোকটা খুবই সাধারণ, মনে হয় কোনো দোকানে ছোটো মোটো কাজ করে, দোকানি এরকম টাইপের, বা পান বিক্রেতা এরকম কিছু হবে। আমাকে বলে উঠলেন হঠাৎ করে যে, তুমি এত কাঁদো কেন? আপনি এত কাঁদেন কেন? আপনার এই দিন একদিন শেষ হতে যাচ্ছে, শেষ হবে, হাসতে হাসতে বলতেছিল। আপনার এই শেষ, একটু গ্রামীণ ভয়েসে, আপনার এই দিনটা শেষ হয়ে যাবে। আপনি আর যদি কখনো কাঁদেন, খুব খারাপ হবে, কিন্তু কাঁদবেন না একদমই, বলে উনি চলে গেল। আমি বলে, আমি কাঁদি?
কী করে জানে? আমি আমার হাজব্যান্ডকেও বলি না, আমি একা একা কাঁদি হয়তো। হ্যাঁ, আমার সব কান্নার কথা উনি কী করে জানেন? আমি দেখলাম যে উনিকে আমাকে চেনে নাকি, দেখছে না, উনি আমাকে একদমই চেনে না, আমিও তাকে কোনোদিনও দেখিনি। এবং সেই পান বিক্রেতা ওখান থেকে নেয়, মানে সে একটা অ্যাজ ইউজুয়াল। আমি বুঝলাম তখন যে এটা একটা স্রষ্টার থেকে একটা মেসেজ আসলো আমাকে দেওয়ার ছিল, যে স্রষ্টা ওনাকে দ্বারা আমাকে একটা মেসেজ দিতে চাচ্ছিল যে তুমি আর কেঁদো না, কেঁদো না, তোমার একটা দিন ঠিক হয়ে যাবে, আমি তোমাকে একটা সুন্দর একটা দিন দিব একটা সময়, তখন কিন্তু আর কাঁদতে পারবে না, তুমি কেঁদো না কিন্তু। হ্যাঁ, আমি ওটা শোনার পরে আশ্চর্যভাবে আমার স্বস্তি ফিরে আসলো। আমার মনে হয় হ্যাঁ, এখন আমার দিন, ভবিষ্যতে আমি এত কষ্ট করতে হবে না আমার, তাহলে একটু ভালোর দিকে আসবো, আলোর দিকে, মানে একটু পেইনফুল বা প্যাথেটিক মানে এই ব্যথাগুলো কমে যাবে, আমি তার মানে আশার আলো খুঁজে পেয়ে গেলাম ওনার বাণীতে। এবং উনি কনফিডেন্সের সাথে ওই কতটুকু কথা বলে চট করে আমাকে আর চিনিই না, এরকম মনে হয়ে গেল ওই লোকটা আমাকে আর চিনলই না, কিন্তু ওই কথাটা বললো। এবং এরকম ঘটনা আমার জন্য বহুবার বলতে না, মানে ওইটা একটা বেশি হয়েছিল, তার মধ্যে অনেক কিছু হালকা হালকা হয়েছে, কিন্তু এখন বিশেষ করে স্পিরিচুয়াল লাইনে তো আমি এখন আসার পরে যে আমার প্রতিদিনই প্রায় আমি যখন একটু মনোযোগ দিই, দেখি যে স্রষ্টা কিছু না কিছু না মেসেজ দিয়েই দেয় আসলে, যদি আমরা আসলে মানে সেই সেন্সে থাকি। সেন্সে না থাকলে আসে না, কিন্তু আমরা যদি সেই সেন্সে থাকি, আসলেই আমরা সেই মানে ডিপলি ওই জিনিসগুলো আমরা খুঁজতে থাকি, দেখি যে সত্যিই স্রষ্টার একটা মেসেজ চলে আসছে আপনার পক্ষ থেকে। এবং দেখা যাচ্ছে আপনার কলিগই বললো একটা কথা, একদিন আমার একটা কলিগ, তার কলিগের আমার কথাটা শুনে আমি অবাক, এই কথাটা কীভাবে বলে সে, তার মানে এই কথাটা বলার মতন তো অবস্থা তার সাথে আমার না, এই কথাটা উনি কীভাবে হঠাৎ করে বলে, এবং উনি অন্যদিকে চলে গেল, এবং আমি বুঝলাম যে উনি অবচেতনভাবেই এই কথাটা আমাকে বললেন, উনি নিজেও জানেন না। আমি আবার বললাম আপনি কিছু জানেন? না বলে অন্যদিকে ঘুরাই নিল প্রশ্নটা, মানে ওনার এক্সপ্রেশনে বুঝলাম যে উনি আসলে এমনিতেই বলছে কথাটা, না আমি এমনিই বললাম কথাটা, এমনি কথাটা বললেন উনি, কিন্তু যে কথাটা বললেন সেটা তো সাধারণ কোনো কথা না, এটা মানে স্রষ্টার একটা মেসেজ ছিল। দেন আমি যখন সেন্সে থাকি, আমার এরকম দেখা যায় যে কলিগ, হয়তো বাসার ভাড়াটিয়া বা আশপাশের বা আমার একটা আমারই একজন ফেসবুক ফ্রেন্ড, সেই একটা কথা বলে দিল, যেটা অনেক সত্য কথা, যেটা বুঝি আমি যেটা স্রষ্টার কথা। তো আরেকটা বিষয় হচ্ছে যে এটাই হচ্ছে বুঝতে হবে যে আসলে স্রষ্টার সাথে আমাদের সম্পর্ক, আমরা আলাদা কিছু নই। টপিকটা ভুলে গেলাম, আর একটা বিষয় ছিল, সেটা হচ্ছে যেটা বলার দরকার ছিল, ভুলে যাই, যে এখানে কিছুক্ষণ আগে আমার মনে পড়তেছিল, হ্যাঁ, শাহরুখ খানের একটা কথা ছিল না, যে আমরা সবাই জানি শাহরুখ খান বলেন একটা কথা, সেটা হচ্ছে যেটা তুমি খুব মন থেকে চাইবা, সেটা সারা কায়নাত, হ্যাঁ, তোমার সেই মানে সেটার জন্য তোমাকে সহযোগিতা করবে। এটা সত্য যে আপনি যেটা মন থেকে চাইবেন, আসলে প্রত্যেকটা মানে পুরো ইউনিভার্স আপনাকে সেটার জন্য হেল্প করবে। তো এইটাই হচ্ছে সেই সংযোগটা। হ্যাঁ, আমরা একে অন্যের সাথে সংযুক্ত। কারণ ওই যে ফর্ম আমরা তো একই ফর্মের সবাই। হ্যাঁ, কেউ আলাদা নই। আমরা সবাই, যদি আমি পানি বলি যে আমরা সকলেই পানি, তো আমরা তো ওর মধ্যে সকলেরই পানি আছে, সকলের ভিতরে পানি আছে, আমরা সকলেই পানি। হ্যাঁ, তো আলাদা তো কিছু নই। তো এই জন্যই আমরা সবাই সবার সাথে, আর ওই যে স্রষ্টার থেকেই তো আমরা, তো স্রষ্টা যেহেতু আমাদের এক, তো আমরা তো কানেক্টেড সকলে। তবে একটা জিনিস আছে, সেটা আমি আপনাদেরকে বলি, যদি কোনো মানুষের কাজে লাগে, সেটা হচ্ছে ফর্মের ভিতরে কিছু স্তর আছে, স্তর, যেগুলো হচ্ছে যেমন আমাদের যারা মনীষী এসে গেছেন অনেক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কৃষ্ণ, রাম, তারপরে এই যে বুদ্ধ আছে না, বুদ্ধ, এই যে এখন এই যে মহা মানুষরা, তারা এসে গেছেন, এবং তারা আমাদেরকে সমৃদ্ধ
করে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, তারা আমাদের কি করেছেন? আমাদের সমৃদ্ধ করে গেছেন, তাই না? বিবেকানন্দ। তো এই মানুষগুলো আমাদেরকে সমৃদ্ধ করে গেছে। এটা কি আমাদের মতো সাধারণ সাধারণ মানুষ হবে? না, সাধারণ মানুষ না, এনারা হচ্ছে, বলুন না, স্তর আছে। আমাদের যে ফর্মে আমরা আছি, এই আত্মিকভাবে যে ফর্মে আমরা আছি, সেগুলোরও স্তর থাকে। তো স্তরে ওরা হচ্ছে একেবারে আল্লাহর কাছাকাছি, অনেক কাছাকাছি, মানে আল্লাহর কাছাকাছি বলা ঠিক না, ওরা অনেক উন্নত স্তরের, ঠিক আছে? যে কারণে ওদের সাথে আমাদের তুলনা করা যাবে না। হ্যাঁ, তো ওই ধরনের উন্নত মানুষ যারা ছিলেন, তারা আমাদেরকে প্রতিনিধিত্ব করেছেন, তারা ওই কাজটা করে গেছেন যেটা আল্লাহ নিজে চান আমাদের দ্বারা করাতে। সেই কাজগুলো ওনারা অনেক 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 ওনারা এসেছিলেন কাজ করার জন্য। শুধুমাত্র পৃথিবীতে এসেছেন, এক একজন হয়তো বেশি বিয়ে করেছেন, কেউ হয়তো বা কম করেছেন, অনেক সময় উল্টাপাল্টা কথা, কারণ সে সময়কার পরিস্থিতি এমন ছিল। হ্যাঁ, এখন ধরেন যে আমি পৃথিবীতে একটা কাজের জন্য আসছি, রিভাকে পাঠানো হলো একটা কাজের জন্য, প্রতিনিধিত্ব করার জন্য। আমাকে তো বাবা আগে খেয়ে পড়ে বাঁচতে হবে, তাই না? তারপর তো আমি একটা মেসেজ দিতে পারবো, তাই না? সেজন্য আমার কি দরকার? একটা অবলম্বন। আমার খাইতে হবে, আমার পড়তে হবে, আমার এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে আমি এইভাবে ফেসবুকে আপনাদের সাথে সাথে কথাও বলতে পারি। তো সেজন্য আমার সব কিছু দরকার আছে না? তো সেই জন্য যদি আপনি এখন বলেন যে উনি কীরকম বোঝে, বা যেরকম কীরকম উনি যে উনি হ্যাঁ, একটা কথা বলে যে হ্যাঁ উনি বিবাহ করে আছেন, বা ওনার একটা বাচ্চা হয়ে গেছে, আমি এটা মানি না। কেন ওনার বেবি হবে, বা কেন ওনার বিবাহ হলো, এটা আমরা মানি না বললেন একটা কথা। তাহলে কথা হইলো নাকি, তাই না? কারণ আমি মানুষ, আমাকে এখানে অবলম্বন দরকার হয়, আমাকে থাকতে হবে, বাঁচতে হবে। হ্যাঁ, হয়তো বা আমি উদাহরণ আমি এটা দিচ্ছি, আমার কথা ইয়ে করে না, আমি আসলে একটা ইয়ে করার জন্য বলছি, বোঝানোর জন্য। হ্যাঁ, আমি একটা উদাহরণের জন্য। তো ধরে আমার তো একটা কাজ আমি, বা কিছু একটা মেসেজ আপনাদের দেওয়ার জন্য আসছি, বা একটা কিছু বলার জন্য আসছি। তো আমার তো একটা অবলম্বন দরকার, যেভাবে হোক। আমার একটা জব দরকার, আমার একটা গানের দরকার, আমার একটা প্রেম দরকার, আমার একটা বাচ্চা দরকার, আমার হাজব্যান্ড দরকার, আমার বোন দরকার। তো আমার কিছু এরকম ব্যথাও দরকার, যে ব্যথাগুলা পেইন না দিলে হয়তো বা আমি কথাগুলো বলতাম না। তো এগুলো সব কিছু সম্পৃক্ত, এগুলো সব কিছুই কানেক্টেড, সব কিছুই দরকার ছিল আমাদের। এগুলো না থাকলে আমি ওই মেসেজটা দিতাম না আপনাদেরকে। কেন দিব রে ভাই? আমার খায় দেয় কাজ নাই, আমি মেসেজ দিতে যাব? হ্যাঁ, তো বুঝতেই পাচ্ছেন যে প্রত্যেকটা জিনিসই কানেক্টেড। কি এখন বুঝতে হবে আপনাকে আসলে কি কারণ। যেমন আমি আর স্পিরিচুয়াল বিষয়ের কথা বলবো না, কারণ আমি গানে ফোকাস করতে চাই। আমি গানের মানুষ, আমি গানেই ফোকাস করবো ইনশাআল্লাহ নেক্সট টাইম। কিন্তু আমার যে কাজগুলো, যেগুলো আমি তাড়না পাই যে এই কথাগুলো তোমার বলতে হবে, এই কথাগুলো মেসেজ দেওয়ার আছে, তুমি তোমার কাজগুলো করে যাও, করো। তো সে কাজগুলো আমার তো করতে হবে, এগুলো থেকে তো ছুটি নাই। আমি এগুলো বলার পরেই ক্লোজ করেই তো আমি অন্য জায়গায় যেতে পারবো। তো সেরকমই। হ্যাঁ, তো তেমনি ওই যে উন্নত যে বললাম যে যারা মনীষী, তাদের স্তরেই, তার নিজের স্থলেই হচ্ছে অ্যাঞ্জেল, যেটা অতটুকু জানি, আমিও তো অত মহাবিদ নই, তবু আমার কাছে যতটুকু মনে হচ্ছে তার স্তরে হচ্ছে অ্যাঞ্জেল, যারা আমরা যে ফেরেস্তা বলি। কিছু কিছু মানুষ থাকে এমন নিভৃতে কাজ করে। আমার একটা বন্ধু ছিল, আমার ছোটোবেলার বন্ধু, একেবারে ছোটোবেলার বন্ধু, সে তার নাম ছিল ডিউক। হ্যাঁ, মারা গেছে, ক্যান্সারে মারা গেছে ইন্টারমিডিয়েটে। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওর মায়ের কাছে আমি যখন ওর বাড়িতে গেলাম, ওর মা বললো আমার ছেলেটা মানুষ ছিল না, সে তো ফেরেস্তা ছিল, এবং আমাকে খুব জড়িয়ে ধরে কাঁদলেন। তো আমার কাছে তখন মনে হলো যে কথাটা একদম সত্য বলেছে, কারণ আমি ওকে খুব কাছ থেকে, আমি তার বেস্ট ফ্রেন্ড ছিলাম, আমি তাকে সবচেয়ে বেশি কাছের থেকে দেখেছি, অবজার্ভ করেছি, আমার সাথে সব থেকে বেশি ঘনিষ্ঠতা ছিল তার। যত মনের কথা ছিল আমাকে বলতো সে, এবং আমি তার কথা শুনে ওই সময় বাচ্চার সময়ই আমি খুব অবাক হয়ে যেতাম যে এটা কি কথা। এবং
আমিও না জানি না যে কথাটা সত্য সেটা আপনার ভিতরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, তো মনে হয় এই কথাটা তো ঠিকই বলেছে, বা আপনি ওইটা না বুঝলে অবচেতন মনে কিন্তু আপনি ঠিকই বুঝতেছেন যে কথাটা তো উম, সত্য বলেছে। তো আমি তার কথা কিছুই বুঝতাম না, আমি জাস্ট বুঝতাম যে এ কেমন যেন কথা বলে, কীরকম যেন কথা বলে, এগুলো বুঝি না আমি, কেমন যেন একটা অদ্ভুত অদ্ভুত কথা বলে, বা মানে যেগুলো আমি বুঝি না। দেন ওগুলো আমি মানে শুনতাম শুধু যে কি যেন বলতেছে বলেও। তো কথাগুলোর মর্ম বানিয়ে আমি কিচ্ছু বুঝি না, এবং অনেক ট্যালেন্টেড ছিল সে, যে কারণে আমি আর তার কথা তো আমলই দিতাম না। হয়তো আমি বুঝি না, আমি তো এমনি বুঝি না, ওর মতো অত মেধা নাই আমার, আমার কী করে এগুলো বুঝতে পারবো। তো আমি তখন আমলই দিতাম না। যাই হোক, একটা সময় যখন মারা গেল সে, এবং খুব নিভৃতে মারা গেল, তার যে ক্যান্সার হয়েছে সেটা আমাদেরকে কাউকে জানতে দেয়নি। কাল হোনাহো টাইপ, একদম পুরো কাল হোনাহো। সিনেমাটা মুভি আর ও একই মুভি। সো ও যে মারা গেল, মারা যাওয়ার পর আমরা বুঝতে পারলাম যে ও সাধারণ কিছু ছিল না, এবং বিশেষ করে আমি আরও বেশি টের পেয়ে গেছি, কারণ আমাকে তো অনেক কিছু শেয়ার করতো সে ছোটোবেলা থেকে, মানে ও শেয়ার করছে। তো শেয়ার করার কারণে আমি অনেক কিছু তার সম্পর্কে, তো মনে হয় ওর ওর পরিবারও অনেক কিছু জানে না যেটা আমি জানি, যেগুলো আমাকে বলে গেছে ও। তো আমি তো একদম স্পষ্ট যে ও সাধারণ কোনো মানুষই না। এবং পরবর্তী লাইফে ও আমাকে হেল্প করতো, আমাকে এটাও বলছিল ছোটোবেলায় যে তোকে কিন্তু আমি হেল্প করব, এবং তুই বড় একদিন শিল্পী হবি, আমি এটাই চাই তুই অনেক বড় শিল্পী হবি, এবং তোকে কিন্তু আমি তোর তোর একজন পার্সন আছে, মানুষ একজন আসবেন, তাকে তুই সেইভাবে রেসপেক্ট করবি, এবং তোকে আমি হেল্প করব, বেঁচে থেকে হোক আর মরে গেলেও হোক, মরে থেকেও হোক। এই কেমন কথা? আমি বলি, কী রে তুই সব কী বলিস? তুই বেঁচে থাকলে তুই আমার হেল্প করবি, মরে যাওয়ার পরে হেল্প করবি, এই কেমন কথা রে? এই তো ভালো লাগলো না রে। যাই হোক, ও ওর সাথে আমি একদম সত্যি একটা বন্ধু, কোনো প্রেম না। এটা হচ্ছে একটা বিগাড় বন্ধুত্ব। হুম, হ্যাঁ, ভালোবাসা তো বন্ধুত্বের মতো থাকি। এরপরে ওর মা যখন তারপরে আমি অনেক, হ্যাঁ, আমার জীবনে বড় হওয়ার পেছনে ওর একটা ভূমিকা আছে, এবং সে ওই যে বললাম ভেতর থেকে একটা, সে যেন, আমি মাঝে মাঝে জানালায় বসে কাঁদছি, বা কোনো কিছু খুব দুরূহ বিষয় নিয়ে ভাবছি কীভাবে আমি এই সাগর পাড়ি দিব। ও যেভাবে হোক আমাকে একটা মেসেজ, মনে হয় কি জানলার সাইডেও আমার সাথে কথা বলতেছে, রিভা তুই কিন্তু কাঁদতে পারবি না, তুই আর কাঁদিস না কিন্তু, আচ্ছা আমি এগুলো তোকে বের করে তোকে আমি উত্তরটা দিব, তুই কিন্তু আর কাঁদবি না, তুই কথা দে তুই আর কাঁদবি না। আমি তখন বলতেছি আচ্ছা নেই কাঁদবি না, কিন্তু তুই কীভাবে আসিস, আমি কিন্তু বুঝি ওর আত্মা আসছে, ও আসে নাই। আমি তুই যে এভাবে আসছিস আমার কাছে, তোর তো শরীরের অবস্থা ভালো দেখতেছি না রে। আমি হ্যাঁ রে, আমি তো আর মানুষ না, সূক্ষ্ম শরীর আমি, তুই তো জানিস এগুলো নিয়ে, তুই তো স্টাডি করিস, তুই তো বুঝতেই পারছিস আমি কোনো, এবং আমি একটু অসুস্থও হয়েছি, তাহলে তুই আসিস না, খবরদার তুই আসিস না, আমি তোকে কথা দিচ্ছি আমি আর কাঁদবো না, আমি যেভাবে হোক আমি ব্যাপারগুলো বুঝবো, বা আর কি দেখে নিব, তুই আসিস না, তোর শরীর এত খারাপ, এই অবস্থায় তুই ওখান থেকে আসিস কী করে এত দূর পাড়ি দিয়া। বলছে ঠিক আছে রিবা, তুই যে, ঠিক আছে আর তুই খুশি হয়েছে খুব, যে আচ্ছা ঠিক আছে তুই বললি, খুব খুশি হইলাম রে, তা আমি আর আসবো না, আমার শরীর খারাপ লাগে। তো ও তারপর থেকে আর আসে না। আমি তোর যদি আর কখনো আসতে হয় আমার খবরদার আসবি না, তুই তোর মতো থাক, ভালো থাক, তোর শরীর খারাপ দেখতেছি। হ্যাঁ, তখন ও বলছে আচ্ছা, খুব খুশি হইলাম, থাক ভালো থাক, টাটা দিল, এই করলো, চলে গেল। তো ও ও ওর সাথে আমি এই জিনিসগুলো, আমি তখন অনেক কিছু আমি বুঝতে পারলাম ওর মাধ্যমে, যে আমাদের বাইরেও একটা জগৎ আছে, একটা সূক্ষ্ম শরীর, একটা আত্মিক জগৎ আছে, একটা আত্মিক পরিবার আছে, যেখানে আমার বাবা মা থাকে, যেখানে আমার দাদি থাকেন, আমার দাদা আছেন, যেখানে আমার সমস্ত, আমার নানি কিছুদিন আগে গত হলেন, যেখানে আমি তাদেরকে দেখতে পাই, আমি দেখতে পাই। তো 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 আমরা এই জন্য বললাম যে আমরা সবার সাথে কানেক্টেড, আসলে আমরা কেউ কারোর থেকে, এই যে আমরা ভাবছি যে আমরা থাকবো না, সদ্গুরুর একটা কথা আমার খুব ভালো লাগছে, যে এই যে আমরা মনে করছি আমরা থাকবো না, তাই না, নিজের আত্মিক স্তরটা কে জানে, আমরা হয়তো আবার থাকবো, এই জিনিসটা আমার ছোটোবেলা থেকে ফিল হতো, যে আমরা মরে, এটা জাস্ট রূপান্তর, আমরা মরে যাব,
আমরা মরে যাবো, আমাদের সেন্স থাকবে না, কিন্তু অন্য কোনো রূপে, বা এটা আসলে বলাটাও ঠিক না, আসলে কোনো মানুষ মরে না, হ্যাঁ, কোনো মানুষই মরে না। তো আমরা আমরা অমর, হ্যাঁ, মানুষ অমর হয়। তো হয়তো ওই ফর্মটা থাকবে না, কিন্তু কোনো না কোনো ফর্মেই আমরা থাকবো বেঁচে, হ্যাঁ। সো আমাদের আসলে মরণ নেই, হ্যাঁ। কারণ এই যে ছোটোবেলায় আপনি যে দেহটাকে ক্যারি করতেন, সে দেহ কিন্তু এখন আর নেই আপনার, হ্যাঁ। এখন যে এই দেহটাকে ক্যারি করছেন, আপনি ভাবেন তো, ওই একই আত্মা, ওই হাসছেন, ওই লজ্জা পেতেন, ওই হয়তোবা ছোটোবেলার সেই আপনি এখনও কিন্তু সেই আছেন, শুধু দেহটাকে পাল্টে গেছে। তাহলে ওই যে আপনি আপনি ওর কিন্তু মরণ নেই, হয় আপনার শরীরের মরণ আছে, আপনার এই খোলসের মরণ আছে, হ্যাঁ, আপনার কিন্তু মরণ নেই। ভালো থাকবেন, আলবিদা। সকলের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন, সুরক্ষায় থাকবেন, ভালো থাকবেন, সুরক্ষায় থাকবেন। ভালো, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন।